আর এই বোতলের মধ্যে একটু বলবো। তো আজকে আমি চিটা রুটি করব। এটা হচ্ছে চাউলের গুঁড়ি, চাউলের গুঁড়ি। তো চাউলের গুঁড়ি আমি 2 বাটি নিব। মানে ভিন্ন আজকে একটি রেসিপি না, আর কি নিবে? একটা বাটি নিব। যে যে বেশি খেতে চায় না। এটা ময়দা, ময়দা কি 1 চামচ? 1 বাটি। 2 বাটির সঙ্গে 1 বাটি দিবেন ময়দা। চাউলের গুঁড়ার সাথে চাউলের গুঁড়া 2 বাটির সঙ্গে 1 বাটি ময়দা দিবেন। 1 বাটি ময়দা। তখন এখন কি হবে? এখন আছে এখানে পেঁয়াজ বাটা, 1 চামচ। আর এটা আছে রসুন বাটা 1 চামচ। আর এটা আছে আদা বাটা। আদা বাটা একটু বেশি দিলে 2 চামচ থেকে একটু বেশি, মানে 2 চামচ এটা দিয়ে, মানে 2 চামচ দিছি তরকারি। আদাটা কেন দেওয়া হয়? আদাটা দেওয়ার জন্য মানে টেস্টটা বেশি বাড়ে, মানে একটু সেন্ট, একটু টেস্ট হয়, সেন্ট হয়। একটু লবণ স্বাদ অনুযায়ী। একটু হালকা গরম পানি নিয়েছি। এটা উইস্ক দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আর ব্যাটার কি একটু পাতলা হবে? কতক্ষণ লাগবে? ভালোভাবে নাড়তে হবে 5-10 মিনিটের মতো। হয় নাই না, বড়টার মাঝে দিলে ভালো হবে, লাভতে সুবিধা হবে না। পানি অল্প অল্প করে পানি দিব। পাতলা একটি ব্যাটার বানাবো। না হয় নাই, পাতলা হবে, মিশতে হবে তো। একদম পাতলা? একদম পাতলা না, হয়েছে না, একটু ভালোভাবে মিশাতে হবে আরো ভালো করে। শামিমা ব্লগে কিন্তু ভিন্ন ভিন্ন আইডিয়া দিই। সবাই কিন্তু আসলে আমাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা করে নেবেন বাসাতে। সবাই কিন্তু পারবে না, সবাই অবশ্যই পারবে। আর আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে চেষ্টা করবেন, এইভাবে সহজভাবে দেখি না। আরেকটু এদিকে হাত দিয়ে লাগতে হবে। হাত দিয়ে আমি একটা উইস নিতাম, উইস দিয়ে হয়েছে না, মানে হাত লাগবেই। একটু পাতলা হয়ে গেছে, একটু দারুণ আমরা ক্যামেরা না, অনেক সুন্দর হয়ে গেছে না? এভাবে পাতলা, দেখুন হাত দেখা যাচ্ছে এভাবে। দেখুন আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। তাই আসুন আমি এখন রান্না করতে চলে যাই। কালবাসে তো অবশ্যই ধোয়া লাগবে। তো চিটা রুটি অবশ্যই তো হাত দিয়ে করবো। আর একটা বোতল নিয়েছি, আর এই বোতলের মধ্যে একটু বলবো। দেখি সম্পূর্ণ কি ভরতে হবে নাকি? না, সম্পূর্ণ বড়বো না, আবার অর্ধেকটা বলবো। অর্ধেক বড়া মুকলা দিয়ে একটা, মানে মুকাটারে খানা করছি। খানাটা কিভাবে করছো? এইভাবে এত বড় বড় ছিদ্র নাই, এত বড় বড় ছিদ্র করছি লোহা দিয়ে গরম করে। অনেক কষ্ট হয়ে গেছে না? ও ঠিক আছে, লাগাও। দেখুন অর্ধেকটা নিয়েছি। দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর মাটির চুলাতে। আর দেখুন আমি একটা টিস্যু নিয়েছি, টিস্যু আর হালকা একটু তেল নিয়ে এটার উপরে দিয়ে দিবেন, একটু বসিয়ে দিবেন। চিটা রুটি তো অবশ্যই হাত দিয়ে করতে হবে। তা আগে প্রথমে আমি হাত দিয়ে দেখাই। এভাবে নাকি আমাদের কি হচ্ছে না? ওয়াও, কতক্ষণ দেওয়া লাগবে? কতক্ষণ না, একটু 5 মিনিট 2 মিনিট রাখলেও হবে। তো মানে রাখতে হবে। দেখুন 2 মিনিট ধরে রাখবেন। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আচ্ছা, লাকড়ির চুলাতে কি সবসময় করতে হবে নাকি? লাকড়ির চুলা সব সময় করা লাগবে না। আবার এখন তো গ্যাসের তো প্রচুর দাম, আস্তে আস্তে করে এগুলা মানে তুলে নিয়ে আসবে। ও আচ্ছা,
এটা কি আমরা এক এক করে সবগুলা করব? এক এক করে সবগুলা করে নেব। ওয়াও, এখন এক পিঠ দিয়েছি, এইভাবে এক পিঠ করে তুলতে হবে। আবার 3 কোণায় স্টেপ দিয়ে যেরকম করতে পারে সেরকম করবে, সমস্যা নেই। না আমাদেরটা ভিন্ন, আমাদেরটা ভিন্ন নাকি? দেখুন দেখি, ওয়াও, আমাদের দর্শককে একটু দেখাই তো দেখি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে কিন্তু, আমি দেখুন। দেখতেছি অনেক এক এক সুন্দর করে হয়েছে। সবগুলা এভাবে করতে হবে। করতে হবে। কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে। তো এক এক করে আমি সবগুলা রেডি করব। সাথে কি দিবা? সাথে গরুর গোস্ত। সাথে গরু গোস্ত না? দেখি, মানে এই গরু গোস্ত লাগবে নাকি? এই না গরু গোস্ত। এত বড় ডেক্সির মধ্যে না, এই গরু গোস্তের সাথে না, গরুর গোস্ত, মানে ছিটা রুটি এবং গরু গোস্ত কিন্তু খেতে অনেক মজা। চিটা রুটি দিয়ে গরুর গোস্ত অনেক মজা ওয়াও, হয়। আমার জিভে জল আসছে কিন্তু। কি পরিবেশন করতে হয় নাকি? দেখুন, ওয়াও, হয়ে গেল আমার চিটা রুটি এবং গরুর গোস্ত দিয়ে কুরবানি ঈদের রেসিপি। তো আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। স্বামী বাবলাকে আবার আমন্ত্রণ সবাইকে না, আবার সবাইকে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে না। আবার কি হতো? দেখুন, গরুর গোস্ত দিয়ে অনেক টেস্ট। ওয়াও, ভিন্ন স্বাদ কিন্তু। দিই, বিসমিল্লাহ। আমার খাওয়াইবে না? তোমার তো অবশ্যই হয়। বিসমিল্লাহ।